মিঠুন চক্রবর্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে। বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে আর সেই কারণেই হাসপাতালে এমআরআই করা হয়েছে। নিউরো আইসিইউতে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে অভিনেতার চিকিৎসার জন্য। আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন, সরাসরি চলে যাবো মৈত্রীর কাছে। মৈত্রী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কেমন আছেন মিঠুন চক্রবর্তী? চিকিৎসকরা কি বলছেন? দেখো সম্প্রীতি, আজকে সকালে মিঠুন চক্রবর্তী যখন তিনি অসুস্থ বোধ করছিলেন, তার শরীরের ডান দিকের অংশে তিনি অবশ বোধ করছিলেন এবং সেই সময় তাকে বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে এমার্জেন্সিতে তাকে চিকিৎসকেরা পরীক্ষা করেন এবং তারপর সেখানেই তার এমআরআই করা হয় এবং আমরা হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে সেই এমআরআইতে তার স্ট্রোকের প্রমাণ মিলেছে এবং এই মুহূর্তে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে। ৭৩ বছরের অভিনেতাকে দেখছেন নিউরোর দুজন স্পেশালিস্টের আন্ডারে তাকে আপাতত নিউরো আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকেরা বাদবাকি পরীক্ষা নিরীক্ষা করছেন এবং হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারি যে আজকে সকালে সোহম চক্রবর্তী, অভিনেতা সোহম চক্রবর্তী, তিনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসেন এবং এখনো তিনি হাসপাতালের ভেতরেই রয়েছেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা সম্পর্কে। সেক্ষেত্রে মৈত্রী, যেটা আরো একটা জানতে চাইবো, তুমি যেটা বললেন যে মিঠুন চক্রবর্তী এখন নিউরো আইসিইউতে ভর্তি রয়েছেন এবং স্ট্রোক তার হয়েছে বলে চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে কি কোনো অবজারভেশনের জন্য কোনো নির্দিষ্ট সময় সীমা দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফ থেকে বা কিছু? দেখো এখনো পর্যন্ত কিন্তু হাসপাতালের তরফ থেকে সরকারিভাবে কোনো মেডিকেল বুলেটিন এখনো পর্যন্ত জারি করা হয়নি। তবে হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে তাকে অবজারভেশনেই রাখা হবে আইসিইউতে এবং আপাতত নিউরো আইসিইউতে ভর্তি করার পর তার কি কি শারীরিক সমস্যা রয়েছে এবং যে যে শারীরিক সমস্যাগুলোর কথা তিনি কমপ্লেন করছিলেন, অর্থাৎ শরীরের একটা দিক অবশ হয়ে যাওয়া, ডান দিক অবশ হয়ে যাওয়ার যে কমপ্লেন তিনি করছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ব্রেনের ঠিক কতটা সমস্যা হয়েছে সেই সব খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রীতি মৈত্রী, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।